নাম? মোহাম্মদ মানিক মিয়া, সবাই আমারে কালো মানিক বলেই ডাকে। রিজেক্টেড। মানে পাত্র হিসেবে আপনার পছন্দ হয়নি? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মানিক মিয়া, সবাই আমারে কালো মানিক বলেই ডাকে। আমি পাত্র। কালো? এত কালো, এটা তো আগে জানতাম না। রিজেক্টেড। মামা রিজেক্টেড। চল মামা 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 ও মামা মামা দাঁড়াও না মামা, চলো না আজকে আরেকটা পাত্রী দেখে তারপর বাড়িতে যাই। আমার মাপ কর, আমার মাপ কর রে বাপ। তোর মতো এরকম বিয়ে পাগল ছেলে আমি আর একটাও দেখি নাই। তোর জন্য এ পর্যন্ত মেয়ে দেখতে 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 হাফ সেঞ্চুরি করে ফেলেছি। আমি আর পারবো না। মামা আমার কি বিয়েটা হবে না? আমি জানি না, আমার মাপ কর রে বাপ, মাপ কর। মামা আমার কি বিয়ে হবে না, মামা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার উপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না, না না না, মামা আমার কি বিয়ে হবে 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 না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আল্লাহ আজকে আমি 69 নম্বর পাত্রী দেখতে যাইতেছি। আল্লাহ আপনি আমার উপর একটু রহম করেন। আল্লাহ আমি কালো মহিলা, কেউ আমার পছন্দ করে না। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আজকে যদি পাত্রীটা আমার পছন্দ না করে আমার মরণ ছাড়া আরো কোনো উপায় থাকবো না। আল্লাহ 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 কালা হোক, আল্লাহ কানা হোক, লুলা হোক, দেন হোক, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ 69 নম্বর মাইয়াটারে আমার কপাল আল্লাহ দিয়া দেন। আল্লাহ আমিন সুম্মা আমিন, আমিন। মানিক, আইতাছি আব্বা। দিয়েন আল্লাহ দিয়েন। আমি মোহাম্মদ মানিক মিয়া, আমি পাত্র। আমি মোহাম্মদ মানিক মিয়া, আমি পাত্র। এই মানিক, আরে বের হ, আর দেরি হয়ে যাইতেছে তো। আব্বা আইতাছি। আমি মোহাম্মদ মানিক মিয়া। মানিক, আইতাছি আব্বা। এমন ভাব নিতাছস মনে হইতেছে জীবনে প্রথম মায়া দেখতে যাইতেছস। আরে তোর তো মায়া দেখার অভিজ্ঞতা আছে তাই না? আব্বা চল চল তো। তাড়াতাড়ি চল। তোর আজকে এরকম লাগতেছে কেন? নার্ভাস লাগতেছে? তুই এক কাজ কর, আঙ্গুল লাগে তোর একটা বন্ধু নিয়ে আনে। কারে লয়ে যাবো আব্বা? এটা লয়ে আমি 69 নাম্বার পাত্রী দেখতে যাইতেছি। যা করে লয়ে যাবো, হেরা সবাই বিয়া শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে, আর আমি এখনো বিয়াটাই করতে পারলাম না। কথা তো তুই ঠিক কইছস। এই রতন
না এদিকে আল্লাহ রে, এগুলার লগে আবার আমার দেয়া হয়ে গেল। আজকে নিশ্চয় আবার কোনো মেয়ে দেখতে যাইতাছে। এই এদিকে ফোন যে কয়দিন মাইয়া দেখতে গেছে সেই কয়দিন কোনো না কোনো একটা উল্টাপাল্টা ঘটনা আমার লগে ঘটাইছে। আজকে আর এগুলার লগে যাওয়া যাইব না, এই থেকে কাইটা পড়ি। আরে মামা 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 কেমন আছো তুমি? আমি তোমার ডাকতেছি, তুমি আমার কথা না হই না যাইতেছো গা? কই যাইতেছো? আমার কানে সমস্যা, আমি তো কানে কিছু শুনি না। ওইটা কেটা পাবে না? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোর কি খবর? আছি, ভালো আছি আর কি। তোর তো আজকে কোনো কাজ কাম নাই, এক কাজ কর আমগো লাগে চল। হ মামা চলো চলো। ওই আমি কই যাবো তোর লাগে? আরে কোথায় আবার? মানিকের জন্য মাইয়া দেখতে যামু, চল। হ মামা একটু আমার লগে লও মামা। মামা আমার না খুব নার্ভাস লাগতেছে মামা, তুমি একটু আমার লগে লও, আমার একটু কোম্পানি দিবা, লও। ওই তুই আবার কি এর কোম্পানি খুলতাছস? তুই তো কালা ক্রিমের কোম্পানি খুলতাছস নাকি? ওরে মামা এই কোম্পানি তো সেই কোম্পানি না মামা। কোম্পানি মানে তুমি আমার লগে একটু যাইবা, আমার একটু সঙ্গ দিবা মামা, লও না। ঠিক না রে, আমি তো তোরে বলছি যে আমার কানে সমস্যা, ডাক্তার আমার জন্য পয়সা আছে, ডাক্তার আমার কান দেখাইতে হবে। এই আর নাটক ফাটক করতে হইব না, জলদি আয়, বিড়ি খাওয়ানোর ব্যবস্থা আছে। আই শোন, মানিক তোর মামারে ধরে নে, ধরে নে। জবা, তুমি এখনো রেডিও নাই? ওইদিকে পাত্রপক্ষ তো এসে বসে রয়েছে, যাও তাড়াতাড়ি রেডি হলো। আমার কিছু ভালো লাগতেছে না ভাবি। আমি বুঝতে পারছি বিয়ের আগে সব মায়েরই মন কেমন কেমন লাগে। তোমার ভাইয়ের লগে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমারও এরকম লাগছিল। বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখো। রান্না বান্না তো সব শেষ। এই রত্না, এই তোমাকে হইলো? ভাবি এই বিয়েটাই তো একটা ঝামেলা, আমার কোনো কিছু ঠিক করা লাগবে না, আমি এই বিয়ে করতে চাই না। এসব তুমি কি কইতাছো? আমি ঠিক কথাই কইছি, আমি বিয়ে করতে চাই না, আমি কোনো দিনই বিয়ে করব না। কিন্তু কেন? সব ছেলেরাই সিটার বাটপার, এদেরকে বিশ্বাসই করা যায় না। আমি কোনোদিনই পুরো জাতির বিশ্বাস করে সারা জীবন একসাথে চলতে পারবো না। কিন্তু দিন শেষে দেখবা অগো সাহায্য ছাড়া আমরা চলতেই পারি না। এগুলো সব তোমাকে ভুল ধারণা। আমার মায় তো বাবার ভালোবাসাই বিয়ে করছিল। আমার মায় মনে করছে বাবার লগে সারা জীবন একসাথে চলবো, কিন্তু আমার বাবা কি করলো? আমগরে ছেড়ে দিয়ে চইলা গেল। আমার মায় অনেক কষ্ট করে আমার বড় করছে, আমি আমার মায়ের ছেড়ে কোথাও যাইতে পারবো না। তাইলে কি তুমি মারি লগে করে লয়ে যেতে চাও? ভাবি আমি এই বিয়েটাই করতে চাইতেছি না, বাস। আমি আর কিছু বলতে পারবো না। এত চিন্তা করতেছো কেন? মার জন্য তো আমি আসি, আর তুমি তো এই বাড়িতে বেড়াতে আইবাই, আর আমিও মারে লইয়া তোমাকে বাড়িতে বেড়াইতে যাব। তাও চিন্তা করতেছো? মা রান্না প্রায় শেষের দিকে, একটু লবণ টবণ দেখো না। আচ্ছা মা। আমি তোদের কথা সব শুনছি। মা তুমি যখন সব কথা শুননাই ফেলাইছো, তাহলে তো নতুন করে তোমাকে কিছু বলার নাই। মারে মানুষের জীবনে চলার পথে একজন বন্ধু দরকার হয়, সঙ্গী দরকার হয়। আমার জীবনে যে অঘটনটা ঘটছে সেটা তো তোর জীবনে নাও ঘটতে পারে। এরকম যদি হয়তো তাইলে তুই বিয়ে নামক শব্দটা থাকতো না, কেউ কোনোদিন বিয়েও করতো না। আর আমি আছি না, আমি কি আমার মেয়ের জীবনে নষ্ট হতে দেব? মা বিয়ে না করাই উচিত। মারে মেয়ে হয়ে জন্মাইছস, পরে ঘরে তো যাইতেই হইব, আর এইটাই নিয়ম। আমি কারো নিয়মে জীবন চালাইতে চাই না। না মা, এমন করে বলে না মা। সুন্দর করে রেডি হয়ে যা, দেরি হয়ে যেতেছে তোমার। মা মেহমান চলে এবো তো,
সময় হয়ে গেছে মা, লক্ষ্মী না মা, আমার শোনা না। শুনছি ছেলে কালো, তাই বলে এত কালো? ভাবি, জি আপনাকে বাড়িটা কিন্তু খুব সুন্দর। জি, আমি আমার সাধ্য মতো বানানোর চেষ্টা করছি। রত্না, জি মা। মা মিষ্টিটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, মায়াটা কেডা? আমার ছেলের বউ, বলতে পারেন আমার আরেকটা মেয়ে। মাশাআল্লাহ, অনেক মিষ্টি মেয়ে। ভাবি, ও হচ্ছে আমার একমাত্র ছেলে, লাখে একটা। পড়াশোনায় কিন্তু ফার্স্ট ক্লাসে ফার্স্ট, প্রত্যেকটা ক্লাসেই ফার্স্ট হইছে। ও কিন্তু পড়াশোনা শেষ কইরা নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরি পাইছে, একদিনও পয়সা থাকতে হয় নাই। খুব ভালো ছেলে, খুব মেধাবী ছেলে আমার। মাশাআল্লাহ, ওরে দেখলেই বোঝা যায়। না, সমস্যাটা হইতেছে যে আমার ছেলেটা একটু কালো। না না না, কালো হইছে বইলা কিন্তু আমার দুঃখ নাই। ওর মনটা কিন্তু খুব পরিষ্কার, একদম ফকফকা। না না ভাইজান, কালো তো কোনো সমস্যা, মানুষের আচার আচরণ মনটা সুন্দর হইলেই যথেষ্ট। এইটা কিন্তু একদম আমার মনের কথা কইছেন। ভাবি, জি পত্রিকা আনলে ভালো হয় না? জি। আমরা একটু সবাই মিলে দেখলাম। হ্যাঁ, যা তোমার জবারে নিয়ে। কি হইছে ভাবি? তুমি ফিসফিস করে কি কইতাছো? কমুনা তো কি করবো, তোমার তো দরকার বিয়া করণের লেগে একটা পাত্র, আর মায়ে তোমার লেগে একটা রান্ধন বারণের পাত্র লইছে। মানে মানে বুঝতেছো না? ওই যে বাইরে বয়ে রয়েছে পাত্র, কয়লা কওয়ার মতো কুসকুসা, রান্ধনের পরে ডাকে নিচে যেরকম কালি হয় না, ঠিক সেরকম। কি কও ভাবি? তোমার থেকেও কালো? কি তোমার কি আমারে কালো মনে হয়? আমার চেহারার দিকে ভালো করে চাইয়া দেখছো? নিজের বায়ের দিকে একবার চাইয়া দেখো। কালা। আরে ভাবি, আমি তো তোমার লগে মজা করতেছি, তুমি এটা বুঝতেছো না? তুমি যে আমার লগে কত খুশির সংবাদ আনছো এটা তুমি নিজেও জানো না। তোমার কাছে এটা খুশির সংবাদ মনে হইতেছে ননদিনী? অবশ্যই খুশির সংবাদ। তুমি তো জানো আমি কালো পোলা পছন্দ করবো না, আর আমার পছন্দ তো দূরে থাক, মাও কালো পোলা পছন্দ করবো না। আর তুমি তো জানো না ওইদিকে কি হইতাছে। মা এই পোলার গুণ দেখা এই পোলারে পছন্দ করে বয়ে রইছে, আর আমারে কইছে তোমারে সাজায় গুজায় সুন্দর করে লইয়া যাইতে। লও, সবার সামনে যাইবা। কি কও ভাবি? আমি তো টেনশনে পড়ে গেলাম, এখন আমি কি করি? কি আর করবা, সাজা গুজা আমার লগে লইবা। লও, মনটা দিয়া লও। দাঁড়াও দাঁড়াও, আমার একটু ভাবতে দাও। আচ্ছা ভাবি, পুরাটা কি আসলে অনেক কালো? তাহলে কি আমি মিছা কথা কইতেছি? আমি তো গিয়ে দেখ খাইলাম, কুসকুসা কালা একদম। আচ্ছা তুমি একটা কাজ করো, এই নাও এই ফোনটা ধরো, এই ফোনটা দিয়া ওই পোলাটার ভিডিও করে নিয়ে আসো। যাও। এতগুলো মানুষের সামনে আমি কেমনে ভিডিও করুম? আমি পারবো না, ধরো তোমার ফোন। আরে ভাবি তুমি পারবা, তুমি যাও যাও। ঠিক আছে, যাইতেছি। আল্লাহ জানে সেই কালার কালার ভিতর দিয়ে কি ব্যাপার বাবা, তুমি তো কিছুই খাইতেছো না? না মিষ্টি খাও। না না আন্টি, ঠিক আছে। এই, সে ঠিক আছে। ভাবি হচ্ছে মায়ের মতো, ভাবি যখন দিছে খা। আমি খাওয়াইছি খাওয়াইছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মা? জবা। জবা, খুব মিষ্টি নাম, সুন্দর নাম। মা, কিসে পড়ছো তুমি? আমি কলেজে পড়ি। ও, কলেজে পড়ো। মা, একটু ঘুমটাটা তোলো না। কি হলো মা? তোলো, আমরা তোমাকে একটু দেখি। কি হইল আঙ্কেল, শরীর খারাপ নাকি? ভাই ভাই, না মানে মানে জিজ্ঞাসা করতেছিল আর কি, আপনার শরীরটা কি খারাপ লাগতেছে কিনা? না মা, আমার শরীর খারাপ লাগতেছে না, তুমি ভেতরে যাও। আপনাকে আর কোনো কিছু জিগানের থাকলে জিগাইতে পারে, আমার ননদ সব কিছুই পারে। না, আমার আর কোনো প্রশ্ন নাই, মায়াটারে ভিতরে নিয়ে যাও। ঠিক আছে ভাবি, তাইলে আমরা কাজ করি, বাসায় যাই, গিয়ে একটু সবাই মিলে একটু আলাপ আলোচনা কইরা আপনাদের জানাইতেছি যে এদিকে ঘটনাটা। আব্বা, আলহামদুলিল্লাহ মাইয়া আমার পছন্দ হয়েছে। এখন আপনারা যদি রাজি থাকেন তাইলে আমরা পাকা কথা এখানে সাইরা যাই। এই পাগল হয়ে গেলি নাকি? এই মাইয়াটারে কেউ বিয়ে করে নাকি? কেন, কি হয়েছে? তোমাকে কোনো সমস্যা? আরে সমস্যাটা তো আমাদের না, সমস্যা হইতেছে গিয়া ওই মাইয়াটার। মেয়েটার আবার কি সমস্যা? এই তুই দেখলি না মেয়েটা টেকরা টেরা? মায়া টেরা তো কি হয়েছে আব্বা? আমিও তো কালা, আমি কি এরূপ নিজের ইচ্ছায় লইছি? আল্লাহই তো বানাইছে। আমিও কালা, মায়াও টেরা, আমাকে দুইজনেরই খুঁত আছে, খুঁতে খুঁতে কাটাকাটি। এটা লই আব্বার কথা কেউ না, শুনলে তো সমস্যা না। মানিক ভাই, আমার ননদ আপনার লগে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, চলেন। আই মিয়া, এত লজ্জা পার কি আছে? বাসর করে আইছেন নাকি? না। এত নানা করতেছেন কেন? আচ্ছা, আপনি আমার বিয়ে করতে চান কেন? আপনার আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তাই না? এই ছুরি দেখছেন? আর একবার বিয়ের কথা কইলে এই ছুরি দিয়া আপনার গলা একদম নামাই দিন। আপনি যদি আমার মাইরা ফেলতে চান, আমার মাইরা ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্লিজ আপনি যে আমার বিয়া করবেন না এই কথাটা কোয়েন না। আপনারা দেখতে হওয়ার আগে আরো 68টা মায়া দেখছি, আমি কালো বইলে সবাই আমার রিজেক্ট করে দেয়। আচ্ছা আপনিই কোন, আমি যে কালো এটা কি আমার দোষ? আল্লাহ আমার কালো করে বানাইছে। এই যে আপনি যে টেকরা, এতে তো আপনার কোনো দোষ নাই, আল্লাহ বানাইছে। আমাকে সমাজের মানুষই আম করে এমন করে দেয়। আপনি যদি আমার রিজেক্ট করে দেন, আমার কিন্তু আত্মহত্যা করা স্যার আর কোনো উপায় থাকবো না। প্লিজ আপনি না করেন না। আপনি ঠিক কথাই কইছেন, আসলেই তো আমগো তো কিছু করার নাই। আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগছে, তাই আমি ভাবছি
আপনার একটা সুযোগ দিন। কোন না, কি সুযোগ দিবেন কোন? আরে দাঁড়ান দাঁড়ান, এত খুশি আর কিছু নাই। আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাইলে আমি যাবা কথা দিতেছি, আমি আপনারই বিয়া করব। কোন কোন আপনার কি শর্ত কোন? আপনি আপাতত আমার মোবাইল নাম্বারটা নিয়ে যান। আচ্ছা। আমি তাহলে এখন যাই। আচ্ছা। ভাই আমার মনে হয় কি মানিকের মাথাটা একেবারে গেছে। কস কি? ও যে কি কয় ও নিজেই বুঝতে পারতেছে না। মানিক এদিকে আয়। তুই মায়ার লগে আলাদাভাবে কি কথা কইলি? কি আর কম আব্বা, মায়া একটু সময় চাইছে। এই মায়া সময় দিয়ে কি করবো? এমন করে কইতেছো কেন আব্বা? মায়া মানুষ মামা, তুমি কম, একটু সময় লাগবে না? বুঝছি। রতন, হ্যাঁ ৭০তম পাত্রী দেখার ব্যবস্থা কর। মামা মামা মায়া দেখার আর কোনো দরকার নেই মামা, এই মায়ের আমার অনেক পছন্দ হয়েছে আর আমি শিওর মাইয়াও আমার অনেক পছন্দ করছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এই তুই না একটু আগে কইলি সময় চাইছে, বিয়া করতে যে রাজি আছে এটা তো কস নাই। হয় এটা কই নাই, কিন্তু মায়া যে রাজি হইব না এটাও তো কই নাই। মামা তুমি বিয়ার আয়োজন করো আর আব্বা তুমি একটু আত্মীয় স্বজন কর লিস্টটা করে নাও। হ্যাঁ বিয়াতে রাজি হয়ে যাবো মাইয়া, চিন্তা করো না। লো বাই যাই। কে? জি আমি মানিক, ওই যে কালো মানিক, আপনার যে একটু আগে দেখে আসলাম, আপনি যে আমার ছুরি দেখায় ভয় দেখাইছেন। দূরও মিয়া, সাইডে বদলে বইতেই পারলাম না আর আপনি ফোন দিয়া দিলেন। কোন কি কইবেন? আপনি কি আসলে জবা? কেন, অন্য কারো ফোন দেওয়ার কথা ছিল নাকি? না মানে এত মানে মানে করেন না, আমার সত্যি কথা মনে আছে। জি 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 আপনার শর্তটা কোন? আমি চাই আজ রাত 12টার সময় কেউ একজন গোলাপ নিয়ে আমার জানালার পাশে এসে দাঁড়াক। হ্যালো হ্যালো, রাত 12টার পর আমি গোলাপ? তোর কপালে বিয়া নাই মানিক, তোর কপালে বিয়া নাই। তুই যদি শর্ত পালন করতে না পারো তোর কপালে কোনো বিয়া নাই। আরে আমি মানিক, কালা মানিক। হাই হাই, আপনি? হ্যাঁ। ও মা, গোলাপ ফুল লইছেন আবার? কি করবো কোন,
আপনি চাইছেন না। আপনি আপনার প্রথম শর্ত পূরণ করতে পারছেন, অভিনন্দন। এখন যান। হ্যাঁ যাইতে বলছি, যান। এত রাইতে কষ্ট করে আইছি, আপনারা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর কিছুক্ষণ থাকি। কেন আমি কেউ নাচ দেখাবো নাকি? যান তো, আমার মেজাজ গরম করেন না। আর শুনেন, দ্বিতীয় সত্য আমি আমার সময় মতো আপনাদের কয়া দিব। এইবার ফোটেন। আচ্ছা যান। যাবো। আরে যান তো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। কিরে ভাই না, এইভাবে বিড়ি এত দূরে বয়ে রয়েছিস কে লেখা? বিড়ি তো পুরা ছাই হয়ে যেতেছে। মামা, তোমার মনে আছে আমি বিড়ি খাওয়া কবে ধরছিলাম? আমি কালো বইলা প্রথম যেদিন মায়ের আমার রিজেক্ট করছিল, মনের দুঃখ কষ্ট ভুলার লেগে আমি সিগারেট খাওয়া ধরছিলাম, ঠিক না মামা? এই তুই কি বিড়ি বাদ দিয়ে আর বড় কিছু ধরনের আবার চিন্তা ভাবনা করতেছিস নাকি? না মামা, আমি চিন্তা করতেছি আমি আর সিগারেট খাবো না। মায়া মানুষ তো সিগারেট খাওয়া পছন্দ করে। নিশ্চয় জবাব মামা, ধরো 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 ধরো, আমি তোমার লোক পরে দেখা করবো। বাইকটা দিয়ে বিয়ে বিয়ে করে একবারে পাগল হয়ে যেতেছে। হ্যালো। জি, আজকে তো আপনার দ্বিতীয় শর্তটা দেওয়ার কথা ছিল, আপনি তো সারা দিন গেল ফোন দিলেন না। আপনার শর্তগুলো একটু তাড়াতাড়ি শেষ করলে আমার জন্য খুব ভালো হয়। আমি তো বিয়েটা করার লেগে উতল হয়ে গেছি। এই, আপনারা তো তাড়াহুড়া কিসের? আমি তো কইছি আমি দ্বিতীয় সত্য কমু। যাকগে, ফোন যখন দিয়াই লাইছেন, তাইলে দ্বিতীয় সত্যটা কইয়াই দিই। সত্যটা হইল, ছোটবেলা থেকেই আমি মায়ের ছাড়া কোনো জায়গায় থাকতে পারি না, মাও আমার ছাড়া কোনো জায়গায় থাকতে পারে না। তাই আমি ভাবছি বিয়ের পরে মায়েরে আমার লগে নিয়ে রাখুন। এর লেগে আপনি কি করবেন আমি এত কিছু জানি না, শুধু জানি মায়ে আমার লগে থাকবে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন। আমার বলা শেষ, আপনি শুনছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন রাহি। আল্লাহ, এই শর্তের কথা যদি এখন আব্বারে কই, আব্বাই কি মাইনা নিব? সাহরে আগে বিয়াটা হয়ে যাক। আব্বা, আরে মানিক, কিরে কিছু কইবি? হবা একটা কথা কওয়ার ছিল। কি কইবি ক? আব্বা, আমি যে জবারে বিয়া করতেছি, তুমি কি রাগ করছো? আরে পাগল, তোর উপরে রাগ করে কি আমি থাকতে পারি? শুন বাবা, এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান সুখে থাক। সন্তান যদি সুখে থাকে, বাবা মারাও সুখী হয়। বাজান, তুই এই দিন কথা কইছিলে না একটা, কইছিলি খুঁতে খুঁতে কাটাকাটি, কথাটা কিন্তু আমার পছন্দ হয়েছে, মনে ধরছে। আমি জানি আব্বা, তুমি আমার উপর রাগ করতে পারো না,
আব্বা আরেকটা কথা বলার ছিল। একটা কথা কবি, কি কথা ক? জবা আমার একটা শর্ত দিছে, কিন্তু শর্তটা আমি তোমার এখন কইতে পারবো না, কিন্তু তুমি আমার কথা দাও, তুমি আমার সব কথা মাইনা লইবা। শোন, তোর উপর আমার সেই ভরসাটুকু আছে। আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যাতে আমার সম্মান ক্ষুণ্ণ হয়। বাজান ল, তোর জন্য আমি ওয়েট করতেছিলাম, খামো এক লগে, চল। এই যে আমি কিন্তু আপনার দ্বিতীয় শর্ত পূরণ করে ফেলাইছি, আপনার মা আমগো লগেই থাকবো। আলা সত্যি? আমি আগেই মনে করছিলাম আপনি দ্বিতীয় শর্ত পূরণ করতে পারছেন। এখন তাড়াতাড়ি করে আপনার দ্বিতীয় শর্তের একটু কর না, আমার আর তোর সইতাছে না। আর শোনেন, আপনারা না আমার আপনি আপনি করে কইতে একদম ভাল লাগে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনারা তুমি করে কই। এই কি আপনি আমার হাত ধরছেন কেন? আমার তৃতীয় শর্ত কিন্তু এখনো পূরণ হয় নাই। আগে আমার তৃতীয় শর্ত পূরণ হোক, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখবো আপনারে হাত ধরতে দেওয়া যায় কিনা। এই যে আমি কানে ধরতেছি, আমি আর জীবন আপনার অনুমতি স্যার আপনার হাত ধরবো না, কিছু করবো না। এবার আপনার তৃতীয় শর্তের একটু কন আমারে। আমি আপনারে বিয়া করব, তবে হ্যাঁ সত্য হইল দেনমোরে 50 লক্ষ টাকা লাগ। কি কন? এত টাকা তো আমি আমার বাপের জন্ম দেখি নাই। এই মিয়া, এত টাকা কি আমি দেখছি? বুঝতে পারছি আপনি সত্যি রাজি না, তাহলে ঠিক আছে, যান নিজের রাস্তা মাপেন গিয়া। আরে আমি কি আপনারা কইছি নাকি যে আমি আপনার শর্তে রাজি না? আমি আপনার শর্তে রাজি। আর আমি তো বিয়ার পর আপনার জীবনও ছাড়বো না। তো 1 টাকা দেন মোহর দিলে কি আর 50 লাখ টাকা দিলে? মানি, ও মানি, উডো আর কত ঘুমাইবা? আব্বা সে কখন থেকে খাওয়ানোর লেগে ডাকতেছে, উডো। আপনি কেডা? আমার জবা কই? হ্যাঁ জবারে ডাক। আপনি কালকে রাইতে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমার 50 লাখ টাকা কারে দেন মোহর দিছি আমি। আরে তুমি তো চিল্লাইতেছ কি লেগা? আশেপাশে মানুষ হলে কি ভাববো? আরে মানুষ কি কইবো? হ্যাঁ মানুষ কি কইবো? আমার জবা কই? জান জবারে ডাক লইন, জান আপনার লগে আমি এক বিছনা বইতে পারবো না, জান সরেন। ওরে আমার পাগল জামাই, আমি তোমার জবা। আপনি আমার জবা? মিছা কথা কইেন না। না আমি বিয়ে করে লইছি ইমন, এখন দেখতেছি ইমন। মিছা কথা কইেন না, আমার লগে আমার জবারে ডাক লইন, জান। এই দেখো, এইটাও তোমার জবা আর এইটাও তোমার জবা। আপনি তুমি টেগরা না? না, টেগরা সাইজা ছিলা কেন? প্রথম দিন টেরা সাইজাছিলাম যাতে তুমি আমার পছন্দ না করো, কিন্তু কোনো লাভই হইল না। তুমি তো নাসর বান্দা, তাই কি করার। এরপর থেকে টেরা সাইজাছিলাম তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য, আর সবচেয়ে বড় কথা হইল তোমার সারপ্রাইজ দেওয়ার লিঙ্কে। তোমার এই সারপ্রাইজটা পাইয়া আমি অনেক খুশি। দাঁড়াও, আগে এত খুশি হও না, তোমার লেগে আরো সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ? হ্যাঁ। কি সারপ্রাইজ কও তো? আমার একটা সত্য ছিল তোমার ভালোবাসা পরীক্ষা করার লিঙ্কে। শোনো, আমার মাই কিন্তু তোমার বাড়ি থাকবো না। কেন? কেন মানে কি? বুকার মতো প্রশ্ন করে না তো। মাই যদি আমগুলোকে থায়, মার কোনো আত্মসম্মান থাকবো? যদিও আমি মায়ের ছাড়া কোনোদিন কোনো জায়গায় থাকি নাই, মায়ও আমার ছাড়া থাকে নাই। তো এটা কেমন কথা? মেয়ের জামাই তো ছেলের মতোই, মায় তার ছেলের বাড়িতে থাকবো, সমস্যা কি? আচ্ছা বাদ দাও তো এইসব কথা। শোনো, আমি 3 নাম্বার সত্ত্বে দেনমোহরের 50 লক্ষ টাকা ক্যান্সেল ছিলাম জানো, যাতে দেনমোহরের টাকা তুমি কোনোদিনই শোধ করতে না পারো, আর আমার ছেড়ে চলে যাইতেও না পারো। তাই? হ, আমি তোমার অনেক ভালোবাসা ফেলাইছি, আমি তোমার সাথে থাকতে পারবো না।
আমিও তোমার অনেক বেশি ভালোবেসে ফেলাইছি, আমার জীবনের তো অনেক বেশি ভালোবেসে ফেলাইছি তোমার। এইসব কি আপনি এটা কি কইছেন আমি জবা না, আমার লগে আপনি এক পৃষ্ঠা বইতে পারবেন না, তাহলে যান না জবারে খুঁজা লিয়ান। এই তো আমার জবা, আমি আমার জবারে নিয়েই বসে আছি, যান আপনি চলে যান, আপনার কোনো দরকার নেই।